বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই? একজন মন্ত্রী বলেছে খেজুরের পরিবর্তে বড়ই খাতে। মন্ত্রীর চেয়ে আপনি বেশি খারাপ, আপনি বেশি খারাপ। আমি যে প্রশ্নের উত্তরটা দেব ওর কাছে যাবে? হ্যাঁ, ওই আর একজন বলে দিয়েছে, এটা শুনেননি? ও যেটা বলে ভাইরাল হয়েছে, তুমি খেজুর খাবে আর আঙ্গুর খাবে আর আমরা বড়ই খাবো। এটা সবাই শুনেছে, তাই না? সবাই শুনেছে। আমার বলার কি দরকার? এইগুলো সব বেয়াক্কল, এসব কি বেয়াক্কল? যোগ্যতায় মন্ত্রী হয়েছে সব। আমাকে একজন মন্ত্রী বলছে যে এমন ঝোড়া ঝোড়েন আপনি, একটু স্বাভাবিকভাবে বলা যায় না? আমি বললাম যে আপনারা যে অস্বাভাবিক, স্বাভাবিক বললে কি হবে? বিড়ালকে না আদর করা যায়, গুখরা সাপকে করা যায়? আপনার সাথে পারা যাবে না। কয়দিন লাগবে সময়? 30 বছর মাত্র, 30 মাস, 2.5 বছর। 60 হয়েছে আরো, তারপরে 75 পর্যন্ত বসবেন। রেখে দেন সিয়াম, ফরজ সিয়াম। কোথায় যাবেন এখন? যদি বলেন খালি আমি তো তখন মুসলমানই ছিলাম না, নামাজও তো পড়তাম না, তাই না? প্যাঁচটা কিন্তু বাড়লো, বাঁধলো কিন্তু। এবার বাপের সম্পদের ভাগ নিলেন কেন? ওই প্রশ্ন করতে যান না, বিপদে আপনি পড়বেন। আপনি ছিলেন বেনামাজি, বাপ মারা গেছে, কাফের যেহেতু বাপের সম্পদ পাবেন না। যদি নিয়ে থাকেন ওই সম্পদ ফেরত দিতে হবে, কারণ তখন কি ছিলেন? কাফের ছিলেন। ও এখন বেঁধে গেল, এবার নেন। এবার ওই প্রশ্নে যাওয়ার আগেই সিয়াম শুরু করেন। কি করেন? আর যাকাত যে দেননি আপনি, কি দেননি? যাকাত যে 10 বছর 20 বছর দেননি আপনি, প্রত্যেক বছরের হিসাব করে যাকাত না দেওয়া পর্যন্ত এবাদত গলার নিচে যাবে না, উপরেই থাকবে। উপরে ওঠা তো দূরের কথা, বুঝছেন কথা? যাকাত হিসাব করে দিতে হবে। আমরা জানি না তাই বিভ্রান্ত হয়েছে। খালি ওয়াজি শুনেন। কি শুনেন? ইউসুফ জুলেখার কাহিনী শুনেন খালি। এগুলো বলবে না কেন? এগুলো জানা লাগবে না? বাড়িতে বউ আছে, এখনো নামাজ পড়তে জানে না। মাগরিব এশা ফজর পড়ে, 3 ওয়াক্ত পড়ে, যেভাবে পড়ে জোহর এবং আসর এভাবে পড়ে। মাগরিব এশা ফজরের সালাত আপনার ওয়াইফ কোন জোরে পড়েছে? কেরাত জোরে পড়ে? শুনেছেন কোনদিন? ধীরে পড়ে। কেন পড়ে? বয়স কত হলো আপনার? বয়স কত হয়েছে? 82। বলেন যে 82। তার কত বছর হলে আপনি বুঝবেন এই জোহর এবং আসর 2 সালাত হলো সেররি সালাত, কিন্তু মাগরিব এশা ফজর কেরাত জোরে পড়তে হবে না। এই মাসালাটাই জানে না, এই মাসালাই জানে না। মহিলারা গতকালকে মহিলা মুফতি, কত বড় মুফতি, প্রশ্ন করেছে যে পুরুষরা জামাত করে মসজিদের নিচতলায় আর মহিলারা জামাত করে মসজিদের দোতলায়। হ্যাঁ, তো মহিলারা বলছে যে এইভাবে দোতলায় সালাত পড়া যাবে না, কারণ স্বামীর ঘাড়ের উপরে দাঁড়ায় নামাজ পড়া যাবে না। বুঝছেন কত বড় মুফতি, চিন্তা করে। হ্যাঁ, আমি আবার উত্তর দিচ্ছি এইভাবে, সুযোগ পালে পেশাব করে দেন স্বামীর উপরে, মারেন, বাড়ি থেকে বের করে দেন। আর ছাদের উপরে নামাজ পড়বে, ফতোয়া দিয়ে দিছে স্বামীর ঘাড়ের উপরে দাঁড়ায়। বিয়াদবি না এগুলো? বন্ধ, এটা বাপ পারি না এগুলো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। মুফতি বসে আছে, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আপনারা একটু কষ্ট পেলেন মনে হয়, তাই না? একজনকে বলছি, শোনেন। আচ্ছা, একজন লোক 2 হাতে মুসাফা করলো। কয় হাতে? 2 হাতে। এটা কি? এটা কি সুন্নাত না বেদাত? বেদাত। পরিণাম কি? মাশাআল্লাহ। বুকে হাত দিল, বেদাত। পরিণাম কি? জাহান্নাম। আহারে, মসজিদে গেছে নামাজ না পড়ে বসে পড়েছে, এটা কি? পরিণাম কি? আহারে, ঢোকাই দিলেন জাহান্নামে। এই 2 হাতে মুসাফা করে জাহান্নাম মেরে দিলে। দলিল কি? দলিল কি? কুল্লু বিদাতিন দলালা
ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, একবারে জাহান্নাম। ফতোয়া কত শক্ত, সি 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 সি, এইভাবে ফতোয়া মারা যাবে না। বেদাতের প্রকার আছে, কি আছে? বেদাতের কয় প্রকার বেদাত? যারা বেদাত করে তারা বলে 2 প্রকার, তাই না? আপনাকে চাচ্ছিলেন কি কি? বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। শিরিক বেদাত করে হলাম বেহাইয়া। এই লোকটা মারা গেছে, যে লোকটা গানটা তৈরি করেছে এ মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। বলেন তো মাইক আজকে আমাকে ভালো করে শিক্ষা দিতে আজকে। শুনেন শুনেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, তেমন গুরুত্বপূর্ণ কথা এটা। সেটা হলো তাহলে বেদাত 2 প্রকার, একটা ভালো আর একটা কি খারাপ। আচ্ছা, পায়খানা কয় প্রকার? পায়খানা তো পায়খানা প্রকার নাই, একটা ভালো আর একটা কি, তাই না? যারা বেদাতকে ভাগ করে ভালো খারাপ বলে, ওদের কাছে পায়খানা 2 প্রকার, ভালো পায়খানা, খারাপ পায়খানা। আরে বলতে পারে পায়খানার কোয়ালিটি আছে, কি আছে? কোয়ালিটি আছে, কিন্তু ভালো বলে কি করে? তওবা তওবা, এরা যে অশিক্ষিত জাহেল, বেদাতিরা যে মূর্খ। পায়খানা ভালো আছে বলেন তো দেখি? বেদাত কোনদিন ভালো হয়? পায়খানার কোয়ালিটি আছে, বলতে পারেন শক্ত, শুকনা, ভিজা, ঝোল, পাতলা, এইগুলো বলা যায়, বলা যায় না এগুলো? কিন্তু ভালো বলা যাবে? হাসছেন কেন? বুঝার জন্য বলছে এটা তো। ঠিক বেদাতেরও কি আছে? কোয়ালিটি আছে। আপনি বলছেন বেদাত তো বেদাত, এরা প্রকার কিসের? এই কথাটা ভুল। বেদাতের কি আছে? কোয়ালিটি আছে। কেন? কি কি? আমি বেদাত প্রকার বলছে, খারাপের প্রকার বলছি, ভালোর প্রকার বলছি আমি? কি কি? আরে এটা বুঝতে হবে। একজন আলেম সেদিনে বলছে কি জানেন? আমাকে বলছেন যে আপনি যেভাবে বলছেন বেদাত বেদাতে, রাসূলের কথার উপরে কোনো কথাই নাই। কি কথা? কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাত করলে জাহান্নাম। আমি বললাম যে কেউ যদি কোরআন পড়ি বলে সাদাকাল্লাহুল আযীম, এটা কি? এটা বেদাত, কি হবে? জাহান্নামে যাবে। ভাষাটা কি? দলিলের উপরে কোনো কথা নাই। কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাত করে আমরা 2 হাতে মুসাফা করলে তাও জাহান্নাম।